হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল থেকে সে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, একটু এসেছিল, ফোনে চার্জ দিয়েছি, কারেন্ট চলে গেল। আর রিশুকে বলেছি ওপর থেকে এমার্জেন্সি ফ্যান নিয়ে আয়, কারণ এই ফ্যানটা হাওয়া আছে, আর এমার্জেন্সি ফ্যানগুলো ব্যবহার না করলে না ব্যাটারিগুলো বসে যাবে, আবার নষ্ট হয়ে যাবে, ওই জন্য ফ্যানগুলো ব্যবহার করি। আর একটা পাখা আছে আমাদের সাদা, ওইটা কি করবে? ওইটাও চালিয়ে পুরো মানুষ হাওয়া খাবে। এটা খুব জোর আছে এই পাখাটা। চলে এসেছে আর একটা পরীক্ষা বাকি, ওই পরীক্ষাটা শেষ হলেও আমারও শান্তি, ঋষুরও শান্তি, মিশেরও শান্তি। এই পাখাটা যখন শাড়ি এনেছিল তখন এই যে এইরকমই জোরে হাওয়া দিচ্ছিল, তারপরে আস্তে আস্তে দেখি এরকম হাওয়াটা নেতিয়ে গেল। ঠিক আছে, চলুক। মুন্ডুটাতে একটু তোল না, এই জাস্ট ঘুম থেকে এলো, আস্তে আস্তে করে কাজকর্মগুলো সেরে। আজকে শনিবার, নিরামিষ, আর তার মধ্যে রাত্রিবেলায় ঘুগনি বানাবো, পরোটা করবো। রাত্রিবেলায় মনে মনে ভাবছিলাম, রান্না দেখলে না তখন মনে হয় এই রান্না করি ওই রান্না করি, আর রান্নাঘরে গেলে কি রান্না করবো মাথায় আসে না। তো রিশুর জন্মদিনের দিন তোমরা দেখেছিলে যে ওর জন্য পায়েস করে দিয়েছিল, কিন্তু ওর আবার হচ্ছে ওই চালের পায়েস ভালো লাগে না, ও আমার মতো, ওর এই সিমুইয়ের পায়েস খুব ভালো লাগে। তো মাকে আবদার করেছিল সিমুইয়ের পায়েস করে দেওয়ার জন্য, তোর মা আবদারটা মেনেছে। যেহেতু একখানা এই যে গরু রয়েছে আমাদের, তো সেই গরুটা যা বলবে তাই করতে হবে, তো সেই জন্য করে দিয়ে ওকে ডেকে ডেকে নিয়ে আদর আপ্যায়ন করে বসিয়ে বসিয়ে ফুঁটু দিয়ে খাবার খাওয়াচ্ছিল। বলছে তুমি আগে দেখো গরম আছে কিনা, তোর মা বললো গরম নেই। তো খাচ্ছে, খেয়ে দিয়ে খুব খুশি, শুধু ভাবছে মা কেন মাঝখান থেকে ভাগটা নিচ্ছে, আমাকে তো পুরোটাই দিয়ে দিতে পারে। কি খুশি দেখো পুরোটা পেয়ে, একবারে আনন্দে। তো যাই হোক, ওর মা ওদিকে করে ওকে একটু আনন্দ দিয়ে খুশি দিয়ে, আমাদের তো বাবা মাদের কাজই হচ্ছে সন্তানদেরকে আনন্দ খুশিতে ভালোভাবে রাখার। তো রেখে টেখে দিয়ে মা এখন চলে এসছে এইদিকে, মানে ওই রান্নাঘরে যা মানে বাসন টাসন পড়েছে সেইগুলো সব ধোবে এখন, একেবারে মন দিয়ে। ও যখন মাজে বললাম না, মানে একেবারে মন দিয়ে মাজে, এমন মাজবে যেন পোড়া করার পেছন থেকেও নিজের মুখটা দেখা যায়। তো যাই হোক, তো এরকম করেই মাজছে, মেজে টেজে নিয়ে সব পরিষ্কার করে নেবে, করে টোরে প্রচুর কাজও থাকবে, ঘর টরগুলো মোছার থাকে, স্নান করার থাকে, ওদিকে রিশুকে পড়তে বসেছে কিনা সেগুলো দেখতে আসে মাঝে মাঝে, তারপরে ঠাকুরকে পুজো দেওয়া, স্নান টান করে তো সব কাজবাজ করে তোমাদের সামনে চলে আসবে। তার আগেও রাত্রের কিছু রান্নার জন্য প্রিপারেশন করে নিয়েছে, সেটা এগিয়ে নিচ্ছে। রান্না যেন তোমাদেরকে বললো রাত্রে যে একটু ঘুগনি আর পরোটা করবে। তো আমার বললাম না, আমার ভাগ্যটা খুব ভালো হয় যখন এইরকম বউয়ের হাতে এরকম সুন্দর সুন্দর রান্না খেতে পারি। তো ওর মুড এলে বললাম না একদম ভরে দেয়। তো যাই হোক, মুড চলে এসছে ওর। আজকে সকালবেলা বলেছিল বাজার করে দিয়ে যেতে, তো যা যা লাগবে ওকে কিনে দিয়ে গেছিলাম। বাজার থাকে মানে অল্প আধটু যেগুলো লাগবে মনে হয় সেগুলোই বলে, সেগুলোই কিনে দিয়ে যাই। পুজো আসছে বলে ওর ভালো ভালো জামা পরে যেতে হবে, পরতে যেতে হবে, ভালো ভালো জামা পরে নিচ্ছে দেখো। আর ঠিক আছে, একদিকে পরে নিচ্ছে। এই মাছটার জন্য আমি বসে আছি, মাছটা বেছে খাওয়াবো, নাহলেও খেতে চাইবে না। কি বাজাচ্ছিস তুই? দুর্গা পুজো তো ওই ঢাকিরা ঢাক বাজার, তার সাথে ওর পাশে রেখে দেবো। এই নাটক করেই যাচ্ছে, এখনো পর্যন্ত নাটক করছে। আমার কাজ কত বাকি আছে। একে তো ফ্রিজটা আমার পুরো জল ঢল পরে একাকার হয়ে আছে, বরফটা জমে রয়েছে, সেইগুলোকে পরিষ্কার করলাম, ফ্রিজ পরিষ্কার করলাম, বাসন খাড়ি মাজলাম, এখন আবার এই যে বাসনের কাঁড়ি রয়েছে, রাতে রান্না করা রয়েছে। নে না নে, দেখো ভাতটা হাত দিয়ে খেলো, মাছটা খেতে চাইবে না, এবার মাছটার জন্য আমাকে বসে থাকতে হয়। নাহলে মাছটা যদি আমি ছেড়ে দিই, ও কি করবে, খাবার খাবে না, উঠে যাবে। বাঁদর ছেলে। আমি এত ভালোবেসে রিশুর জন্য রান্না করলাম। আজকে ঘুগনি করেছি, পরোটা করেছি, তার সাথে সিমুই করেছি। কী রে, এত ভালোবেসে রান্না করে দিলাম, তুই আমাকে পরোটা দিবি তো? ফার্স্ট হয়ে দেখাবি তো? এটাই আমি ভাবছিলাম, এটা জানে কিছু একটা জ্ঞান দেবে আমার। কী দেবো জ্ঞান? হ্যাঁ, মায়ের কথা তো তোর জ্ঞানদাতাই মনে হবে রে। হ্যাঁ, জ্ঞানই মনে হবে, জ্ঞানের ভান্ডার মনে হবে। আর নেওয়ার সময় মনে হয় না জ্ঞানটা দেয়, তাকে বলবো না। এই যে এইসব দেখছে, এইসব
রাতে রান্না নিয়ে চলে এসেছে এই যে ঘুগনি আর ওই যে ওইখানটা সিমুই। জাস্ট আমি রান্নাঘর থেকে এলাম, আর রান্না করার সময় দাদার কথা খুব মনে পড়ছিল। আমি বললাম যে দাদাকেও ডেকে নিই, পল্লবীকেও ডেকে নিই, তো ওদেরকেও ডেকে নিয়েছি। ওরা খেয়ে দিয়ে গেল, মার জন্য অল্প পাঠিয়ে দিয়েছি, মা বাবার জন্য। দাদা 100 বছর বাঁচবে, ওই ফোন করেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ 100 বছর বাঁচবে। খুবই ক্লান্ত সকাল থেকে। একদিকে ভালো হয়েছে আমি সকালবেলায় সব সবজি তো কিছু না, মানে সেদ্ধ করে রেখেছি, চিংড়িটা বানিয়ে রেখেছি। এখন শুধু রাতে পরোটাটা করলাম আর সমস্ত কাজ হয়ে গেছে। এখন খাবার খাবো, শোবো। খুবই ক্লান্ত। ভিডিওটা এখানে শেষ করছি, আজকের মতো এখানে।